মোবাইল ফোন কিন্তু আজকাল সবার হাতে হাতে। আর আমরা কিন্তু সকলেই মোবাইল ফোন দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছি। আর আজকে আমরা জানতে চাই বা বুঝতে চাই যে কিভাবে সহজে সামাজিক এই যোগাযোগের মাধ্যমে আমরা লোকদের কাছে প্রভু যিশুর কথা তুলে ধরতে পারি। প্রভু আসলে এক একজনকে এক একভাবে ডেকে থাকেন সুসমাচারের জন্য, কিন্তু খুব সহজভাবে আমরা কিন্তু মোবাইল ফোনের মধ্য থেকে সুসমাচারকে এবং প্রভু যিশুকে এবং আমাদের জীবনকেও আমরা উন্নতি করতে পারি। আসুন আমরা প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা দেখে নিই। আর প্রথম যে পয়েন্টটি রয়েছে যে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন আপনি যখন বাইবেল অধ্যয়ন করছেন বা বাইবেলের একটি ভার্স যেটা আপনার ভালো লাগছে, সেই বাইবেলের ভার্স আপনি কিন্তু পোস্ট করতে পারেন। এর দ্বারা লোকেরা উপকৃত হতে পারে এবং আপনিও প্রতিদিন অধ্যাবসায়ের মাধ্যমে প্রভুকে আরও জানতে পারবেন এবং প্রভুর বাক্য আসলে কি বলছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সেই বাক্য দ্বারা কোনো না কোনো লোকের হয়তোবা জীবনে পরিবর্তন আসবে। তাই আপনি কিন্তু এই বাইবেলের পথ পোস্ট করে আপনি কিন্তু সুসমাচার প্রচার করতে পারেন। এবার 2 নম্বর দেখুন, সেটা বলছে আপনার সাক্ষ্যকে তুলে ধরুন। আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, আপনার প্রতিদিনের জীবনে প্রভু অদ্ভুত অদ্ভুত কাজ তিনি করে চলেছেন, আর আমরা সেটি কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারি যে প্রভু আমার জীবনের জন্য আজকে এই করেছেন, এই অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছে এবং সুস্থতা হয়তো বা হয়েছে, বা প্রভু আপনাকে স্পর্শ করেছেন, বা প্রার্থনার মধ্য থেকে বা বাক্যের মধ্য থেকে। অনেক সময় আপনার এই অভিজ্ঞতাকে আপনি শেয়ার করুন। আর এই অভিজ্ঞতাকে অনেকেই কিন্তু শেয়ার করতে চায় না বা পিছিয়ে পড়ে, অনেক সময় লজ্জা পায় বলতে। কিন্তু আমি বলবো যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু খুব সহজেই লোকদেরকে বলতে পারেন যে প্রভু আপনার জীবনে কি করেছিল, তাহলে সেটাও কিন্তু খুব ফলপ্রসূ হবে। 3 নম্বর আমরা দেখতে পাই, লোকেরা যেন প্রার্থনার বিষয় পাঠাতে পারে এবং আপনি প্রার্থনা করতে পারেন, সেই পোস্ট কিন্তু আপনি করতে পারেন। কখনো কখনো আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, আজকের দিন বা এই সপ্তাহে আমি একটি দিন বা মাসে একটি দিন, স্পেশাল একটি দিন আপনি চুজ করুন, যেই দিন আপনি চাইবেন যে আমি লোকদের জন্য প্রার্থনা করতে চাই। তাহলে সুসমাচারের একটি বড় একটি অংশ এখানে ঘটবে। সেটা হলো যখন লোকেরা আপনার কাছে প্রার্থনা বা ধন্যবাদের বিষয়ে পাঠাবে, আপনি প্রভুর কাছে অনুরোধ করবেন, অবশ্যই প্রভু সেখানে শুনবেন এবং আপনার নিজের আত্মিকতার কিন্তু বৃদ্ধি সেখানে হবে। তাই এটাও কিন্তু আপনি করতে পারেন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রচার, প্রভুর গান, বাইবেল শিক্ষা, এটা শেয়ার করুন। অনেক সময় আমরা বিভিন্ন রকম ফানি বিষয় শেয়ার করছি, মুভি বা অনেক রকমের ট্রল রয়েছে, সেগুলোকে শেয়ার করতে খুব পছন্দ করি, খুব মজা লাগে। কিন্তু যাদের ইন্টারেস্ট প্রভুতে রয়েছে, যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাস প্রভুতে থাকে, অবশ্যই হয়তোবা সেগুলো খারাপ নয়। একটু হাসাহাসি করা বা একটুখানি বিভিন্ন শিক্ষামূলক কিছু ভিডিও, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রধান লক্ষ্য, প্রধান ফোকাস, আপনি প্রভু যিশুকে ভালোবাসেন। যদি প্রভু যিশুকে ভালোবাসেন তাহলে প্রভু যিশুর গানকে ভালোবাসেন, প্রভু যিশুর জন্য যে প্রচার, প্রভু যিশুর জন্য যে বাইবেল শিক্ষা, সেগুলোকে ভালোবাসেন। তাই যারা প্রভুর জন্য গান করছে বা যারা প্রভুর জন্য প্রচার করছে, তাদেরকে আপনি উৎসাহ দিন, তাদের কাছে আপনি কমেন্ট করতে পারেন বা তাদের যে ভিডিওসগুলো সেগুলো শেয়ার করতে পারেন এবং আপনি নিজেও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এবং লোকদের কাছে শেয়ার করতে পারেন। তার মধ্য দিয়ে লোকেরা কিন্তু উপকৃত হবে, প্রভু যিশুকে আরও জানতে পারবে, মণ্ডলীর উপকৃত হবে, তথা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা কিন্তু উপকৃত হবে। তাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই মিডিয়াতে আমাদেরকে আরও শক্তিশালী হতে গেলে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে কাজ করতে হবে যেন সেখানেও প্রভুর বাক্য প্রচারিত হয়। কারণ বর্তমান আমরা একটু মডার্ন যুগে চলে এসেছি, সেই সময় কিন্তু লোকেদের হাতে হাতে মোবাইল ফোন, সেখানেও যেন প্রভুর বাক্য ছড়িয়ে যায়। যে সমস্ত নোংরা, যে সমস্ত খারাপ বিষয়গুলো রয়েছে, সেগুলোকে আমরা সরিয়ে ভালো যে বিষয়গুলো রয়েছে, প্রভুর যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে তুলে ধরি। জগতেও এরকম অনেক বিষয়, খারাপ বিষয়গুলো রয়েছে, আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করছি। ঠিক একইভাবে এখানেও সেই মিডিয়ার মধ্য দিয়েও কিন্তু অনেক খারাপ বিষয় রয়েছে, কিন্তু আমরাও সেখানেও সুসমাচার প্রচার করতে থাকবো যেন প্রভু লোকদের জীবনকে পরিবর্তন করেন, যেন লোকেরা যে অন্ধকারের মধ্যে রয়েছে সেই অন্ধকার থেকে প্রভুর আলোতে আসতে পারে। পরবর্তীতে দেখুন 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অন্যের কমেন্টের সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন। অনেক সময় কেউ প্রশ্ন করে থাকেন, এটা অনেক ধরনের তর্ক বিতর্ক কিন্তু হয় অনেক গ্রুপের মধ্যে, আমি দেখেছি, বা পার্সোনালি অনেক কিছু লেখেন। আমি বলবো যে বিতর্কের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিতর্ক কিন্তু বারবার অনেক রকমের বিতর্ক জন্ম দেবে। সো সেটা কিন্তু শয়তান আমাদের অনেক সময় এইভাবে নষ্ট করে ফেলে। তাই আপনি যদি কাউকে সত্যিকারের অর্থে হেল্প করতে চান,
কমেন্টের মধ্য থেকে। তাহলে যদি কেউ কোনো প্রশ্ন করে, আপনি যদি মনে করেন যে না আমি যদি এই উত্তরটা দিই তাহলে সে বুঝতে পারবে এবং তারও শেখার একটি আগ্রহ রয়েছে, দেন ইটস গুড। কিন্তু অনেক সময় অনেকে ইচ্ছাকৃতভাবে একটু তর্ক বিতর্ক করার জন্য বা কিছু ভিউজ বা কিছু লাইকসের জন্য বিভিন্ন রকম উল্টোপাল্টা বিষয়কে সামনে আনার চেষ্টা করে এবং অনেক বিশ্বাসীকে ভ্রান্ত করার চেষ্টা করে। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি সরে আসবেন, বুঝতে হবে আপনাকে। সো একজন সুসমাচার প্রচারক হিসাবে আপনি যখন শেয়ার করছেন তার আগে বা আপনি যখন কমেন্ট করছেন তার আগে আপনাকে বুঝতে হবে যে সত্যি আপনি কি লিখছেন এবং বা আপনি কি শেয়ার করছেন বা কার বিষয়ে কি আপনি লিখছেন সেটা সত্যিকার অর্থে বাক্য আমাদেরকে শিক্ষা দেয় কিনা। সো সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা কোনোভাবে ভুল বা ভ্রান্ত শিক্ষা যেন ছড়িয়ে না দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরও রয়েছে যে বিভিন্ন খ্রিস্টীয় গ্রুপ রয়েছে। অনেক সময় আপনি একদম নতুন বিশ্বাসী, আপনি জানেন না যে প্রভু যিশুর সম্পর্কে অনেক কিছু জানেন না, একদম নতুন। আপনি কিন্তু যখন একটা ফেসবুক আছে আপনার, শুধু ফেসবুকে হয়তো বা খ্রিস্টীয় বন্ধু তেমন একজন নেই বা সবসময় আপনার পাস্টর বা লিডার্স অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনি বিভিন্ন গ্রুপের মধ্যে যোগদান করতে পারেন এবং এটা জুমের মধ্য দিয়ে অনেকে কিন্তু প্রভুর কাজ করছে, অনেক মাধ্যম রয়েছে, সেগুলোর সাথে আপনি যোগদান করতে পারেন। কিন্তু ওই যে বললাম যে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনি সঠিকটা করছেন কি বেঠিক করছেন। নতুন হিসাবে এটা বোঝা খুবই কঠিন, সেই জন্য প্রথম থেকেই বাক্যকে আগে দেখতে হবে, বাইবেলকে দেখতে হবে, বাইবেল সেটা সাপোর্ট করছে কিনা, বাইবেল শিক্ষা অনুসারে সেটা চলছে কিনা। সো ডেফিনেটলি আমরা যখন খ্রিস্টতে বৃদ্ধি পাই, এই মোবাইলের মধ্য দিয়ে হোক বা অফলাইনের মধ্য দিয়ে হোক, আমাদের কিন্তু অনেক সময় অনেক কনফিউশন চলে আসে, অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে চলে আসে। কারণ এক এক জায়গায় এক এক রকম দেখে, এক একজনের জীবনকে আমরা দেখে তখন কিন্তু বিচলিত হয়ে যায়, তখন বুঝতে পারি না যে প্রভু সত্যিই তুমি কি আছো কিনা। কিন্তু যদি আপনি প্রভুর দিকে তাকান, প্রভুর বাক্যের দিকে তাকান, তাহলে কিন্তু আপনার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। জগতের লোকে কি বললো, অন্য কি বলবো, কে কি তর্ক করছে, কে বিতর্ক করছে, ওই দিকে আর আপনার ফোকাস তখন কিন্তু যাবে না। তাই বিভিন্ন গ্রুপে আপনি যোগদান করতে পারেন এবং সেখানেও কিন্তু আপনি এই আপনার যে পোস্ট রয়েছে বা আপনার যে ভিডিও রয়েছে বা অন্য কারোর ভিডিও যেটা ভালো এবং প্রভুর জন্য প্রভুতে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা দিচ্ছে, সেগুলো সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এরপরেও রয়েছে সাথে সাথে আপনি কিন্তু প্রভুর জন্য নতুন কিছু আপনাকে যদি বলে থাকেন তাহলে সেগুলোকে কিন্তু শেয়ার করতে পারেন। এবং প্রভু যখন আমাদেরকে পরিচালনা দেন, তার মানে তিনি আমাদেরকে ব্যবহার করতে চাইছেন এবং আমাদের দ্বারা কিছু বলতে চাইছেন। আপনি স্টেজ হয়তো বা পাননি, আপনি হয়তো বা সুন্দর একটি চার্চ বা বিল্ডিং পাননি, কিন্তু আপনার সামনে হয়তো একটা ছোট্ট মোবাইল ফোন রয়েছে, সেখান থেকে প্রভুর কথা আপনি বলা শুরু করুন, দেখবেন সেখান থেকে প্রভু আপনাকে উঠাবেন, আশীর্বাদ করবেন। আজকে হয়তো বা আপনি দেখছেন, আমাকে এখানে দেখছেন, আমি কিন্তু যখন প্রথম শুরু করেছিলাম আমার কাছে ছোট্ট একটা ক্যামেরা ছিল, খুবই কম দামের একটি ক্যামেরা ছিল, আমার কাছে তেমন একটা মাইক্রোফোন ছিল না। এখন হয়তো বা সুন্দর লাইট, সুন্দর ক্যামেরা রয়েছে, কিন্তু প্রভু সেখান থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। কারণ প্রভু সেখান থেকে আমি ফোকাস করে রেখেছিলাম যে না, আমি মিডিয়ার মধ্যে দিয়ে কাজ করতে চাই। তার থেকে বড় কথা যে প্রভু আমাকে নির্বাচন করেছেন বলেই আমি বলতে পারছি বা করতে পারছি বা তার মধ্য দিয়ে লোকের উপকৃত হচ্ছে। তাই এটা আমার বিষয় নয়, কিন্তু তার বাক্যের বিষয়, তার বাক্যের পাওয়ারে, তার শক্তিতে সমস্ত কিছু সম্ভব হচ্ছে। এরপরে যদি আমরা দেখি যে খ্রিস্টীয় ভিডিওতে কমেন্ট করুন, উৎসাহ দিন এবং আপনার সঠিক মতামত লোকদেরকে জানান। অনেক সময় কেউ কোনো কিছু শেয়ার করলো বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো বা গান বা প্রচার, সুন্দর সুন্দর প্রচার বা বিভিন্ন কিছু রয়েছে, সেখানে হতে পারে যে আপনার মতের বিপক্ষে কিছু থাকতে পারে বা এমন কোনো বিষয় থাকতে পারে যেটা হয়তো বা বাইবেলের বিপক্ষে বা আপনার পার্সোনালি ভালো লাগছে না। তাহলে আপনি সরাসরি কমেন্টে না গিয়ে, সরাসরি টার্গেটে না গিয়ে বা সরাসরি কাউকে আঘাত না করে তাকে আপনি মেসেজ করতে পারেন যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আপনি কেন এই কথাটা বললেন, আমাকে একটু যদি বুঝিয়ে দেন। বা আপনার মণ্ডলীতে বা কোনো লিডারকে আপনি যদি সেটা শেয়ার করেন তাহলে তিনি হয়তো বা সেখান থেকে বুঝিয়ে দেবেন। কিন্তু আপনি বোঝার আগেই বিভিন্ন রকম উল্টোপাল্টা কমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। তাই উৎসাহমূলক কমেন্ট যখন আপনি দেবেন, এই সামাজিক মাধ্যমে আপনি কিন্তু সুসমাচারের জন্য অংশীদার হচ্ছেন। সুতরাং এটা আমাদের সকলের কাজ, এটা এমন নয় যে একজন দুইজন করবে। তাই আপনি যখন আপনার মোবাইল ফোন হাতে নিয়েছেন, আপনি অনেক কিছু দেখছেন, খেলা দেখছেন, আপনি বিভিন্ন জোকস দেখছেন, মিমস দেখছেন, সব কিছু দেখছেন, কিন্তু প্রভুর জন্য এই মোবাইল ফোনে আসলে কতটুকু সময় আপনি দিচ্ছেন?
সেগুলো নিয়ে আমি কোনোভাবেই আপনাকে কমপ্লেন করছি না বা বারণ করছি না, কিন্তু আসলে কতটা সময় মোবাইলের মধ্যে আমরা প্রভুর জন্য দিচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই মোবাইল ফোনটাকে আমরা কতজনের কাছে কল করে, হোয়াটসঅ্যাপে কল করে প্রভুর কথার জন্য উৎসাহ দিচ্ছি, বাক্যের জন্য উৎসাহ দিচ্ছি, বা আরও অনেক রকম মাধ্যম রয়েছে। আসলে আমি বেশ কিছুগুলো আপনাকে শেয়ার করার চেষ্টা করেছি। যদি সত্যিকার অর্থে আপনার মন থেকে থাকে যে হ্যাঁ আমি প্রভুর জন্য সুসমাচার প্রচার করতে চাই, তার জন্য পুলপিট বা তার জন্য কোনো বড় ডিগ্রি এই সমস্তের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি এখান থেকে শুরু করতে পারেন, আর পরবর্তী যে বিষয়গুলোতে প্রভু আপনার জীবনে চান অবশ্যই সেখানে আপনি পৌঁছিয়ে যাবেন। কিন্তু যখনই আপনি শুরু করতে চান, খুব সহজ একটি মাধ্যম এখান থেকে কিন্তু আপনি করতে পারেন। আরও যে কোনো বিষয় হতে পারে, প্রভু আপনাকে ডাকতে পারে, কিন্তু যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই মিডিয়ার মধ্য দিয়ে যদি প্রভু আপনাকে ডেকে থাকে, তাহলে অবশ্যই সেখানে ফোকাসিং হবেন। কেউ দেখুক আর না দেখুক, আপনি যখন করতে থাকবেন প্রভু আপনার জন্য কাজ করবে, এবং সেই বাক্য যদি একজনও দেখে সেখানে পরিবর্তন আসবে, প্রভুর কাজ এগিয়ে যাবে। আসুন সকলে মিলেই আমরা প্রভুর কাজকে এগিয়ে নিয়ে যাই, এবং সামাজিক মোবাইল ফোনের মধ্য দিয়ে, সামাজিক মাধ্যমে আমরা যেন সুসমাচারকে আরও 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 প্রচার করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।